ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো অথবা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে আজকের ভিডিওতে আমরা শিখব মধ্যক নির্ণয় করা শিখব। তো চলো আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সম্পূর্ণ আজকের ভিডিওতে শিখি। 50 জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ। এখানে 50 জন শ্রমিকের বয়সের গণসংখ্যা দেওয়া হলো। তো চলো দেখি শ্রেণীব্যক্তি 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 দেওয়া আছে। তারপর গণসংখ্যা 6, 12, 20, 10, তারপরে 2, এটি হলো গণসংখ্যা দেওয়া আছে। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে কি প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করা। আমাদেরকে প্রশ্ন করছে কি প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করার জন্য। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে একটা টেবিল আঁকতে হবে। তো চলো আমরা প্রথমেই সেই টেবিলটা আঁকি। তো প্রথম তো টেবিলটা আঁকার জন্য আমাদেরকে কি করতে হবে, উত্তরে টেবিলটা আঁকার জন্য গড় আঁকতে হবে 3টা গড়, ঠিক আছে, 1টা 2টা 3টা। তো এটা হলো প্রথমটা হবে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তির গড়টা আমরা প্রথমে লিখব। তো শ্রেণী ব্যক্তি এরপরে গণসংখ্যা এরপরে আমাদেরকে কি করতে হবে ভাইয়া, এরপরে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। চলো ক্রমযোজিত গণসংখ্যা। তো এই 3টা আমাদেরকে এখন বের করতে হবে। তো চলো আমরা শ্রেণীব্যক্তির মানগুলো লিখি। 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, আমরা খালি দেখে দেখে লিখতেছি, এখানে কোনো কাজ করতেছি না, ঠিক আছে। তারপরে 40 থেকে কত আসবে এখানে, 40 থেকে 50, 41 থেকে 50, তো 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, এরপরে তোমাদেরকে দিতে হবে 61 থেকে 70, 61 থেকে 70 আমরা জাস্ট খালি দেখে দেখে লিখে ফেললাম। এরপরে গণসংখ্যা লিখব 6, 12, এরপরে 20, তারপরে 10, এরপরে কত আছে, 2 আছে, তো 2 এখানে তুলব। তো আমরা শ্রেণীব্যক্তি গণসংখ্যাগুলো লিখলাম। এখন ক্রমযোজিত সংখ্যা নির্ণয় করতে হবে। তো ক্রমযোজিত নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে 6 দেখছো না, এই 6 হুবহু এখানে ধরে গাড়ে ধরে জাস্ট বসাই দেবে, আর কোনো কাজ নেই। এরপরে 6-এর সাথে এই 12-রে কি করবা, যোগ করবা। এই পরে 6 যেহেতু আমার নিচি গায়ে, এখন 12 রয়েছে না, 12-রে 6-এর সাথে যোগ করবা। তো 12 আর 6 যোগ করলে কত আসে, 18, ঠিক আছে। তো 18 আসছে। তো 18 যোগ করবা কিসের সাথে, এই 20-এর সাথে, এই দুইটা শেষ। এখন 20-এর সাথে 18 যোগ করলে কত আসে, 38। এই 38 যোগ করবা কার সাথে, 10-এর সাথে। 38 কার সাথে যোগ করবা, 10-এর সাথে কোনাকুনি গুণ করবা, ঠিক আছে। তো আসে 48। আচ্ছা 48 কার সাথে গুণ করবা, যোগ করবা, 48 যোগ করবা হলো 2-এর সাথে, তাহলে আসে কত, 50। তোমাকে এই কোনাকুনি করতে হবে প্রথম মানটা লিখে। তো আশা করি ক্রমযোজিত সংখ্যা এখন তুমি নির্ণয় করতে পারবা। তো এখানে আমি কি পাইছি, n সমান সমান ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ মান কত পাইছি, n পাইছি। n সমান সমান কত পাইছি, 50 পাইছি। তো এখানে n সমান সমান কত, 50। তা আমাদেরকে কি করতে হবে, সূত্র যেহেতু n/2 আছে, তা আমরা n/2 লিখলাম। তাহলে 50, হ্যাঁ, ভাগ দিব 2 দিয়ে, তাহলে আসে কত, 25। তো এখানে 25তম পদের মানেই হবে আমাদের মধ্যমান, ঠিক আছে। 25তম মান কোনটা, আচ্ছা 0 থেকে 6 পর্যন্ত 25 আছে, নাই। 0 থেকে 18 পর্যন্ত 25 আছে, নাই। তো 0 থেকে 38 পর্যন্ত বা 18 থেকে 38 পর্যন্ত 25 আছে, অবশ্যই আছে। তাহলে আমাদের মধ্যক সংখ্যা হবে 41 থেকে 50 শ্রেণী, এটাই হবে মধ্যক সংখ্যা। তো চলো দেখি। তো আমরা লিখি 25তম পদের মান অবস্থিত, 25তম পদের মান অবস্থিত কোন শ্রেণীতে, 41 থেকে 50 শ্রেণীতে। 41 থেকে কত শ্রেণীতে, 50 শ্রেণীতে। তো 41 থেকে 50 শ্রেণী হলো মধ্যক শ্রেণী। 41 থেকে 50 শ্রেণী হলো কি শ্রেণী, মধ্যক শ্রেণী। তো আমরা এল, এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। মধ্যক সমান সমান L + n/2 - FC × H/FM। তা আমাদের কি কি মানের দরকার, L এর মানের দরকার। L সমান সমান কত, হ্যাঁ, n/2 কত, n/2 আমরা এই যে এখানে পাইছি 25, এই যে দেখো 25। তো 25, তারপরে FC কত, এরপরে আমাদের H এর মান লাগবে
এরপরে এফ এম এর মান লাগবে। তো আমাদের দেখো এখানে বের করা আছে এল। এল সমান সমান কীভাবে বের করতে হয়, যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত 41, এটাই হলো এল। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, এটার মান হলো এল। তো আমরা এল এর মান পাইলাম। এরপরে n/2 মানের পাইলাম। এফ সির মান কি, এই মধ্যক শ্রেণী যেটা দোষী এটার পূর্বের ক্রমজড়িত সংখ্যা হলো এফ সি, তাহলে এটা হলো এফ সি। তাহলে আমরা এফ সির মান কত পাইছি 18, এফ সির মান কত পাইছি আমরা 18। এরপরে এইচ এর মান, এইচ এর মান হলো শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত করে 21 থেকে 30 পর্যন্ত ব্যবধান কত 10। এরপরে এফ এম, এফ এম সমান সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটাই হলো এফ এম। তো এফ এম সমান সমান 20। তো আমরা সবগুলা মান যেহেতু পাইছি জাস্ট এখানে বসায় দিব। তো 41, এরপরে দেখো যোগ, আচ্ছা আমরা এটা দিয়ে লিখি, 41 যোগ, এরপরে কত আছে n/2 সমান সমান 25 মাইনাস এফ সি সমান সমান কত আছে, এফ সি সমান সমান 18, এরপরে ইন্টু এইচ সমান সমান 10, এরপরে এফ এম সমান সমান কত 20, এফ এম সমান সমান 20। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করব, ঠিক আছে। তো চলো দেখি। তো প্রথমে আমাদেরকে মাইনাস করি, মাইনাসটা করি। দেখো এখানে 41 প্লাস 25 থেকে 18 মাইনাসের গেলে থাকে 7 থাকে, তারপরে গুণ, এরপরে এই দুইটাকে ভাগ করব। 10 দিয়ে 20 ভাগ করি, দেখো 10 ভাগ 20 আসে কত 0.5 আছে, 0.5 আসে। তো আমাদের 0.5 এর সাথে 7 গুণ করতে হবে। 41 যোগ 0.5 এর সাথে 7 গুণ করতে হবে, করলাম। তা আসে কত 3.5। 3.5 এর সাথে কত যোগ করতে হবে 41 যোগ করতে হবে। 41 যোগ করলে আসে কত 44.5। 44.5 এটাই হলো মধ্যমান। তো শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করে ফেললাম, প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করলাম। তো এটাই হলো মধ্যক, এটাই হলো আনসার। তো আমরা মধ্যক পাইলাম কত 44.5। এভাবে তোমাদের মধ্যক নির্ণয় করতে হবে।